Good morning, dear students. I hope that you are well. Just stay at home at the time of COVID-19. At this serious moment, the world is suffering from a terrible disease, finding no other alternatives. We are trying to taking online class so that you can get some opportunities and you can realize the topics of the class. At this moment, we are helpless because we cannot take directly class in the classroom. So we have set in online class. Dear students, today our topics is narration. You know that in the exam you have to write passive narration, but at first you have to know about the rules of simple narration, and then you have to solve the passive narration. You have to apply the rules of narration in the passive narration. So you should concentrate your mind on the online class and you should try to understand my speech. I hope that if you listen my speech, you will be able to understand my class. So today our topic is narration, and we should attentive to our class. Dear students, at first you have to know some rules of narration. At first we have to know 5 kinds of sentence: assertive, interrogative, imperative, optative and exclamatory, and 12 tenses: present indefinite, present continuous, present perfect, present perfect continuous, and that past indefinite, past continuous, past perfect continuous, future indefinite, future continuous, future perfect, and future perfect continuous tense.
অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে টোল্ড বসে এবং কমা করে উঠে দ্যাট বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে আক্স বসে এবং কমা করে উঠে ইফ বা ওয়েদার বসে। কিন্তু যদি কোথাও ডব্লিউএস কোশ্চেন মার্ক থাকে, হু, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, এগুলোর কোনো চেঞ্জ হবে না, এগুলো সাধারণত বসে। Imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে অনুরোধ বোঝায়, তবে রিকোয়েস্টেড আদেশগুলোতে অর্ডার, উপদেশগুলো অ্যাডভাইসড, নিষেধে ফরম্যাট এবং নির্দিষ্ট কমান্ড বসে এবং কমা কোর্স নোটে সাধারণত টু বসে। এবার হবে অপারেটিভ সেন্টেন্স।
অবজেক্টিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে প্রেড বা উইস বসে এবং কমা কোটেশন উঠিয়ে দ্যাট বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় এবং দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো এবং কমা কোটেশন উঠিয়ে দ্যাট বসে। এছাড়াও বেশ কিছু প্রশ্ন আছে, যেমন যদি কোনো সেন্টেন্স এর উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া হয়, ইয়েস থাকলে কী বসবে এবং নো থাকলে কী বসবে। আমরা এবার সেই পর্যায়ে হয়ে যাব। Yes. And said that yes এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট বসে এবং নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট বসে। এবার আমরা একটা প্যাসেঞ্জারের মাধ্যমে রুলগুলো আবার একটু চেক করে নিব। তো দেখো, থাকো আমাদের সাথে।
ডিয়ার স্টুডেন্টস, প্যাসেজ নারেশন করতে গেলে আগে আমাদেরকে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে এবং কে বক্তা এবং কে শ্রোতা সেটিকে প্রাধান্য দিতে হবে। প্রথম কথা যে বলছে সে বক্তা এবং যাকে বলছে সে শ্রোতা। যে প্রথম বলছে তার নামটি আগে হবে, যে শুনছে তার নামটি পরে, এবং সেন্টেন্স অনুযায়ী মাঝখানে একটা ভাগ হবে। তারপর কর্মকর্তাটি আমরা কনজাংশনগুলো বসাবো, তারপর টেন্সগত পরিবর্তন করব। এইভাবে আমাদেরকে একের পর একটা ধাপ অতিক্রম করতে হবে। এখানে আমি যে সেন্টেন্সটি লিখেছি, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাদ্য দিতে পারো? আই হ্যাভ বিন স্টেলিং ফর 2 days, আমি 2 দিন যাবত না খেয়ে আছি। সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি বলল। হোয়াই ডু ইউ ওয়ার্ক, তুমি ভিক্ষা করো কেন? ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? সেড দ্য মেড, মেড তাকে প্রশ্ন করেছে। নো, না, আই অ্যাম আনএবল, আমি কাজ করতে অসমর্থ। রিপ্লাইড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি উত্তর দিয়েছিল। এখানে দুইজনের ভিতরে কথা হয়েছিল, ওল্ড ম্যান এবং মেড। প্রথম কথাটাই ওল্ড ম্যান বলেছে, অতএব আমরা ওল্ড ম্যানের নামটা আগে লিখব। দা ওল্ড ম্যান, এই নিয়ে সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে দা মেড। দা মেড। প্রথম সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেই কারণে সেন্টেন্সের পরিবর্তে কি বলবে ওখানে? আস্ক করবে। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য ওল্ড ম্যান। ক্যান দিয়ে শুরু আছে, ক্যান দিয়ে শুরু, এই কারণে ওখানে কি আসবে? ইফ বা ওয়েদার আসবে, সে কারণে এখানে ইফ দিলাম। ইফ ইউ সেকেন্ড পারসন, সেই কারণে সেন্টেন্সের পরে দ্য মেড কে নির্দেশ করবে? ইউ সেকেন্ড পারসন, দ্য মেড স্ত্রী মানুষ, সেই কারণে ওখানে কি হবে? শি। ক্যান তাহলে কি হবে? কুড, ইফ শুড। মি ফলো করবে দ্য ওল্ড ম্যানকে, এবং ভার্বের পর সাধারণত কি হবে? অবজেক্ট ফর্ম বসবে। দ্য ওল্ড ম্যান পুরুষ, তাই প্রোনাউন হচ্ছে হি, হির অবজেক্ট হচ্ছে হিম। দ্বিতীয়বারে আবার অ্যাসার্টিভ সেন্টেন্স বিদায় অ্যান্ড বসবে।
the maid. বিরুদ্ধ মানুষটি পরিচারিকাকে জিজ্ঞাসা করেছিল, ইফ শি কুড গিভ হিম সাম ফুড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাদ্য দিতে পারো? এখন এখানে কর্মকর্ষণে ইউ বসছে, ইউটা সেম পারসন, তাই সেটটির পরে সাধারণত কাকে নির্দেশ করা হয়েছে? দ্য মেড নির্দেশ করা হয়েছে, তাই শি বসলো এখানে। ক্যান থেকে কী হবে? কুড, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর মি হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে কাকে? ওল্ড ম্যানকে। ওল্ড ম্যান হচ্ছে পুরুষ লিঙ্গ, সেই কারণে এরা প্রমাণ হবে হি, আর ভার্ব অবজেক্ট ফর্ম বসে, হির অবজেক্ট হচ্ছে হিম। তার এক্সটেনশন বেশি গেল। আই হ্যাভ বিন স্টেপিং ফর 2 days, অর্থাৎ যদি দ্বিতীয়বার আবার অ্যাসার্টিভ সেন্টেন্স বলে সেখানে অ্যান্ড অ্যাডেড বসে, সেই কারণে এখানে অ্যান্ড হি অ্যাডেড দ্যাট বসলো, এবং এখানে টেন্স করে পরিবর্তন আছে। আই হ্যাভ বিন স্টেপিং ফর 2 days, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কারণে এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন স্টেপিং ফর 2 days। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে মেড ওই বৃদ্ধকে, সেই কারণে মেডটা আগে দিলাম। দ্য মেড আস্কড হিম, হিম বলতে বলছে বৃদ্ধ মানুষটাকে, হোয়াই ডু ইউ বেক, তুমি ভিক্ষা করো কেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে এখানে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, হোয়াই হি বেকড। পুনরায় আবার প্রশ্ন করে, ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? দ্বিতীয়বারে যদি আবার কর্তা ওই একই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করে, তাহলে সেখানে দিছে কি? অ্যান্ড শি অলসো আস্কড হিম ইফ হি কুডন্ট ওয়ার্ক। তারপর যেটা আগে বলছিলাম যে নো দ্বারা শুরু হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হ্যান্ড সেড দ্যাট বসে, সেটাই বসেছে এখানে। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, no more today, see you tomorrow. You should keep your home, stay your home, keep quiet, don't go out for nothing, use mask and hand sanitizer, and at last I want to say you goodbye. Thank you everybody.